নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কে কে মুরলি মাছ খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমি তো খেতে খুবই পছন্দ করি। আর এই রেসিপিটা আমরা যেভাবে বাড়িতে বানাই আমি আপনাদের সঙ্গে সেভাবেই আমি শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। খুবই সুন্দর রেসিপি। আর এই মাছটা আমাদের বাড়িতে প্রত্যেকেই খায়। আর এর কাঁটাটা তো জাস্ট ওয়াও লাগে। আমি প্রথমে এটাকে মাছটা ভেজে নেওয়ার জন্য নুন, হলুদ আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কড়াটা গরম করে নিয়ে তেল দিয়ে এরপরে আমি এই মাছটাকে লাল লাল করে ভেজে নেব। আপনারা এই ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমি মাছটা ভাজা হয়ে গেলে সেই একই তেলে কালো জিরা আর দিয়ে দেব দুটো তেজপাতা আর কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমরা যেহেতু সর্ষের তেল খাই তাই আবার আমি একটু সর্ষের তেল অ্যাড করব পরিমাণ মতো। দেওয়ার পরে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করিয়ে নেব। রান্না করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে সুন্দরভাবে মশলা তৈরি করে নেব। কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি। এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু জল দিয়ে সুন্দরভাবে মশলা তৈরি করে নেব। যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি এইভাবে কষিয়ে রান্না করে নেব। আর জিরের গুঁড়োটা দেওয়া হয়নি তাই আমি আবার জিরের গুঁড়োটা অ্যাড করেছি। আর চারদিক থেকে কী সুন্দর তেল ছেড়ে এসছে। এরপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ সময় দিয়ে এটাকে রান্না করতে হবে। খুব ভালো করে রান্না করে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ধরে রান্না করে নেব ঢাকা দিয়ে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকনা খুলে দেখব ঠিকঠাকভাবে আমার এই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তারপরে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ আর ধনেপাতা দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। ধনেপাতার গন্ধটা আমার একটু নাকে লাগে তাই আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে